গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং গাছ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে ছাদ বাগানে বড় টবে ভিয়েতনাম মালটা প্রতিস্থাপন, মাটি তৈরি এবং তার যত্ন সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব। এই ভিয়েতনাম মালটা গাছটি ছোট টবে রোপণ করা আছে। এই টবে প্রায় 1.5 বছর হয়ে গেছে, তাই এটিকে আমি বড় টবে রোপণ করব, অর্থাৎ 100 লিটারের ড্রামে রোপণ করব। গত বছর এই ভিয়েতনাম মালটা গাছে 5টি মালটা ধরেছিল এবং সেটিকে অক্টোবর মাসে হারভেস্ট করে এটিকে আমি বড় ড্রামে রোপণ করব। এই রোপণের জন্য মাটি সম্পর্কে একটু বলে নিই। এই মাটির জন্য 2 ভাগ আমি দোআঁশ মাটি নিয়েছি এবং 1 ভাগ পুরনো পচা গোবর সার নিয়েছি আর 1 ভাগ বালি নিয়েছি এবং কিছু ছোটো ছোটো খোলামকুচিও সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। 100 গ্রাম হাড় গুঁড়ো নিয়েছি এবং 50 গ্রাম শিংকুচি নিয়েছি, সঙ্গে কিছু ফাঙ্গিসাইড হিসাবে হলুদের করে ব্যবহার করেছি আর রাসায়নিক সার অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট 1 মুঠ ব্যবহার করেছি। মাটি তৈরি করে প্রায় 1 মাস টবে আমি ফেলে রেখেছিলাম, তারপর ফাইনালি আজকে গাছটি রোপণ করেছি। ও হ্যাঁ, এই প্রসঙ্গে একটি কথা বলে নিই। মালটা গাছ খুব বেশি জল পছন্দ করে না, তাই টবের নিচে জল নিকাশি ব্যবস্থা করে রেখেছি, কেননা বেশি জল বৃষ্টির সময় পড়লে যাতে সেই জল নিকাশি ব্যবস্থা দিয়ে যেন জল ড্রেনেজ হয়ে বেরিয়ে যেতে পারে। মালটা গাছের পিএইচ মান 5.5 থেকে 6.5 থাকাই ভালো। আর মালটা জাতীয় গাছ যেহেতু চুন পছন্দ করে, তাই আমি মাটির সঙ্গে কিছু চুন মিশিয়ে নিয়েছিলাম। মালটা গাছ এবং লেবু জাতীয় গাছ সাধারণত খুব রৌদ্র পছন্দ করে, তাই অবশ্যই গাছগুলো কড়া রৌদ্রে রাখতে হবে। মালটা গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে চলে যায় এবং জানুয়ারি মাসের শেষের দিক থেকে ডরমেন্সি পিরিয়ড কাটতে থাকে। আর এই জানুয়ারি মাসে গাছে যাতে পোকা না ধরে, তাই ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের কীটনাশক 1/2 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিয়েছি এবং ফুল ফল ধরার জন্য এই সময় 1/2 ml মিরাক্লান 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করেছি। দেখুন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই আমার মালটা গাছে ফুল ধরতে শুরু করেছে। ফুল আসার আগে আরেকটি কাজ করেছি। 1/2 গ্রাম বোরন, 1/2 গ্রাম জিঙ্ক সালফেট 1 লিটার জলে মিশিয়ে নিয়ে স্প্রে করে দিয়েছিলাম। শীতকালে অর্থাৎ ডরমেন্সি পিরিয়ড থেকেই গাছে খুব হিসাব করে জল দিয়েছি, গাছ যেন অনুভব করতে পারে যে সে জলের অভাবে মারা যেতে পারে, আর তখন সে ফুল ফুটিয়ে তার বংশ রেখে যেতে চাইবে। গাছে গুটি সেট হওয়ার পর আবার 1/2 গ্রাম বোরনের সঙ্গে 1/2 গ্রাম জিঙ্ক সালফেট 1 লিটার জলে মিশিয়ে বিকালে 15 দিন পর পর 2বার স্প্রে করেছি, যাতে গুটিগুলো ঝরে না যায় এবং ফলগুলো বড় হলে যেন ফেটে না যায়। পরবর্তী এর আপডেটগুলো অবশ্যই আপনাদের শেয়ার করব। দেখুন, এই গুটিগুলো এখন মার্বেলের মতো সাইজ হয়ে গেছে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।